মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের কাছে জিজ্ঞাসা করেছে, দাওয়াত নিয়ে গেছে। ফিরাউন কয় কিসের দাওয়াত? কয় রবের দাওয়াত, তাওহীদের দাওয়াত, এক আল্লাহর দাওয়াত। পৃথিবীতে মানুষ আল্লাহকে অনেকেই মানে, শুধুমাত্র মুসলমানরা অহেদ আল্লাহকে এক বলে স্বীকার করে। আরও অনেক ধর্মাবলম্বী আছে, যেমন ইহুদি নাসারা, এরা আল্লাহকে মানে কিন্তু আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে আমাদের মধ্যে তাওহীদ একত্ববাদ মানে না, আরো বহুত্ববাদ, অন্য অন্য কেউ খোদা বলে মানে। এজন্য শুধুমাত্র নিট ক্লিন ইমানওয়ালা হলো মুসলমানরা, একমাত্র রবকে রব বলে ওয়াহিদ শব্দের উপরে একনিষ্ঠ করে আছে, তারাই হলো মুসলমান। ভাইরারে আমার, তো আল্লাহ তাআলা বলেন যারা বলবে রব্বুন আল্লাহ, আমাদের রব আল্লাহ, আমাদের দিকে তাকায়, আমাদের রবকে, মানে আপনাদের অ্যাটিটিউডটা এমন মনে হচ্ছে যে আপনারা শুনতেছেন না, মানে এটা মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওই মাইক ম্যান একটু দেখেন এটা ভাই, ওটা দেখেন। ঠিক আছে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে আসছে যেহেতু আওয়াজ ঠিক করতেছো, যাও ভাই একটু দেখো। সবাই সবাই কথা বললে ডিস্টার্ব হয়ে যাবে, ও যাচ্ছে ইনশাল্লাহ, ওর কাজ ওরে করতে দেন। তো আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, আমাদের রবকে, আমরা একটু স্বীকার করে বলি তো আমাদের রবকে, নিঃসন্দেহ আমাদের রবকে। এতে কোনো গুলুঝুলু আছে? কোনো কিন্তু আছে? কোনো সমস্যা আছে? আমাদের রিজিক দাতাকে, আমাদের পালন কর্তাকে, আসমানের মালিককে, জমিনের মালিককে, আমার আপনাকে চালনার সুস্থতার অসুস্থতার মালিককে, আমাদের বিধানদাতাকে। জোরে বলেন, বিধানদাতাকে। পৃথিবীর কারো বিধান মানি না, আমরা যার বিধান মানি তিনি আমাদের রব আল্লাহ। কথা ঠিক কিনা? আমাদের দেশে একটা জিনিসের নাম হলো সংবিধান, যেটাকে আমরা বলি পবিত্র সংবিধান। কি বলি? কথা কয় না। আছে না, আছে না, সংবিধান আছে না, যেটাতে নিয়ম নীতি লেখা থাকে। সংবিধানকে আমরা পবিত্র সংবিধান বলি। খুব খেয়াল করে দেখেন, আশ্চর্যের বিষয় হলো এই সংবিধানটা পরিবর্তন হয় যখন যে দল আসে সে দল তার মতো করে লিখে নেয়, এটাকে আবার পবিত্র বলে। যখন যে আসে সে তার মন মতো করে লেখার পরে এটা কি আর পবিত্র সংবিধান আছে? কথা কয় না। সে তার মন চাহি মতো লিখতেছে, তার দলের সাপোর্ট হয় এভাবে করে লিখতেছে, তার দল দীর্ঘমেয়াদী হয় এভাবে করে সে তার ওই সংবিধানকে লিখতেছে। অর্থাৎ এটা পবিত্র সংবিধান না, সংবিধান আসলে পবিত্র। ওই পবিত্র সংবিধানের নাম হলো আল কোরআন। ওই পবিত্র সংবিধানের নাম কি? যেটা সম্পর্কে রব্বুল আলামিন নিজে বলেন, লিকাল কিতাবুলা রাইবা ফি, রব্বুল আলামিন যেটা সম্পর্কে বলেছেন যার মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। ভুল তো অনেক পরের ব্যাপার, যেটার মধ্যে কোনো কালি লাগানোর, কলমের খোসা লাগানোর কোনো জায়গা নাই, যেটা আবার নতুন করে সংস্কার করা লাগবে না, আপ টু ডেট হতেই থাকবে কিয়ামত পর্যন্ত। যখন যে জিনিসের সমাধান চাইবা ওই জিনিসের সমাধান আল কোরআনে আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। কোথায় বলেন, কোথায়? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। আল্লাহু আকবার। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। একমাত্র
একমাত্র সংবিধান, পবিত্র সংবিধানের নাম হলো আল কোরআন, যেটার কোনো পরিবর্তন নাই, পরিবর্ধন নাই, 5 বছরের 10 বছরের কোনো মেয়াদ নাই, কিয়ামত পর্যন্ত আপ টু ডেট মানুষের জীবন বিধানের নাম হলো আল কোরআন। যে যতভাবে এই সমাজ পরিবর্তন করতে চাক না কেন, শান্তি আনতে চাক না কেন, সমাজতন্ত্র বলেন, জাতীয়তাবাদ বলেন, রাজতন্ত্র বলেন, যত তন্ত্র মন্ত্র আপনি আনেন না কেন শান্তির জন্য, মুসলমান ভাইরে যত শান্তির যন্ত্র মন্ত্র আনেন না কেন, 52 বছরের 53 বছরের বাংলাদেশের জীবনে শান্তি নামক দৌলত আমরা কিন্তু চোখে দেখি নাই। অতএব কোন তন্ত্রে মন্ত্রে কোথাও কোন জায়গার মধ্যে শান্তি, এই কথা বলেন, আছে কি? আছে না। একমাত্র শান্তি যদি এই জমিনে আনতে হয় তো কোরআনের সংবিধান চালু করা চাই, যেটার ভিতরে শান্তি আছে কিনা সাহাবায়ে কেরাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। কোরআন অনুযায়ী সাহাবায়ে কেরাম জীবন চালিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন, তো রব্বুল আলামিন স্বর্ণের যুগ জাহেলি যুগকে বানিয়ে দিয়েছে। আমাদের দেশটাও যে যতভাবে শান্তির জয়গান শোনাক না কেন, কসম আল্লাহর কালাম সাক্ষী করে বলতেছি, শোনেন, হাজারো তন্ত্র মন্ত্র দিয়ে যত লেলিন কালমাস্টের চিন্তা ভাবনা আপনি এই দেশের মধ্যে লালন করেন না কেন, লিখে নেন স্বর্ণ অক্ষরের কথা, শান্তি নামক এই বস্তু আমরা চোখে দেখতে পাবো না। আর আমরা যদি কোরআনের সংস্পর্শে আসতে পারি, লিখে নেন, এটাও আল্লাহ অটোমেটিক শান্তির ব্যবস্থা করে দেবে। আল্লাহ নিজে ওয়াদা করেন কোরআনুল কারীমে, রব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। বড় চমৎকার কথা। আমার আপনার রব বলেন, আমি ওয়াদা করতেছি। কে ওয়াদা করতেছেন বলেন? ওয়াদাকার, ওয়াদাকার আমার আপনার ওয়াদা না, আমাদের নির্বাচনের আগের ওয়াদা না, আমাদের নেতাদের কোনো ওয়াদা না, ওয়াদাকার আল্লাহর ওয়াদা আল্লাহ ভাঙে? কথা বলেন, আল্লাহর ওয়াদা আল্লাহ ভাঙে? আমাদের ওয়াদা তো আমরা সকালে করি, বিকালে ভাঙি, বিকালে করি, সন্ধ্যায় ভাঙি। রব যেটা করেন তো করেন, ওটার আর ভাঙ্গা চূড়া নাই। তো রব বলেন, আমি ওয়াদা করতেছি, ওয়াদাল্লাহ, ওয়াদাল্লাহ, আমি আল্লাহর ওয়াদা। কি ওয়াদা? তোমরা যদি সবাই মিলে ঈমানওয়ালা হয়ে যাও, সুবহানাল্লাহ কয় না, সবাই মিলে কোরআনওয়ালা হয়ে যাও, তোমরা সবাই মিলে যদি দিনদার মুমিন হয়ে যাও, তুমিনুনা বিল্লাহ, যদি আল্লাহ তার রাসূলের উপরে তোমরা ঈমান এনে ফেলো, আমি রব কথা দিচ্ছি, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এই জমিনের খেলাফত তো আমি আল্লাহ তোমাদের হাতে দিয়ে দেব। তাইলে বোঝা গেল আমাদের ঈমান আনতে হবে, মজবুত ঈমান। ওই ঈমানের কথাটাই রব এই আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি রবকে রব বলে স্বীকার করলা, বিধানদাতা রিজিকদাতা বলে স্বীকার করলা, শুধু স্বীকার করেই ক্ষান্ত হওয়া যাবে না, সুম্মাস্তাকামু, আল্লাহ বলেন এই যে আমি রব এটা বলার পরে এটার উপরে মজবুত থাকতে হবে, নড়াচড়া করা যাবে না। পরিস্থিতি যেমনই হোক না কেন, পরিস্থিতি যে অবস্থায় আসুক না কেন, যত ভয় আর ভীতি আসুক না কেন, সর্ব অবস্থায় ঈমানের উপরে অটল আর অবিচল থাকার জন্য রব এ কথা বললেন, সুম্মাস্তাকামু, বান্দারে তোমরা যদি ইস্তেকামাতের সাথে থাকতে পারো, কারণ রব জানে যখন তোমরা আমাকে রব বলে স্বীকার করবা, তখন চতুর্দিক থেকে ইহুদি খ্রিস্টান নাসারা বেঈমান পুত্তলিকের দল চতুর্দিক থেকে তোমাদেরকে হামলা করবে, মামলা করবে, চতুর্দিক থেকে তোমাদের নির্যাতন নিপীড়ন চালাবে। আর এমন অবস্থা আসলে তোমরা যেন ঈমান ছেড়ে দিও না, পলায়ন করো না, পালিয়ে যেও না। আমি আল্লাহ এজন্য বললাম সুম্মাস্তাকামু, বান্দা ইস্তেকামাত, অটল অবিচলতা,
দৃঢ়তার সাথে যদি ইমানের উপরে দাঁড়িয়ে থাকতে পারো, আমি রব তোমাদের জন্য ঘোষণা করছি ওই জান্নাতের যার আশা আর আকাঙ্ক্ষা তোমরা করে বসে আছো। তাইলে বোঝা গেল আমাদের রব যখন আল্লাহ এটা স্বীকার করব, তো আমাদের বিভিন্ন দিক থেকে ভয় ভীতি সমস্যার সম্মুখীন আমরা হবই হব, এটা কথা ঠিক না বেঠিক? চতুর্দিক থেকে বিপদ আসবে, বালা আসবে, মুসিবত আসবে। রব বলেন তোমরা কিন্তু ঘুরে যেও না, কারণ আমাদের সমাজে এমন মানুষ দেখা যায়, এতদিন চাচা নামাজি ছিল, দাড়িওয়ালা ছিল, হঠাৎ করে একদিন দেখি চায়ের দোকানে চাচার দাড়ি নাই, নামাজে যায় না। ব্যাপার কি? চাচা বলে হুজুর সময় খারাপ। কথা বলে না, সময় খারাপ ওয়ালা এরকম কিছু মানুষ আছে না নাই? ভাই কেন এখন আপনি দ্বীনের পতাকা বাহী একজন মানুষ, আপনি কেন পতাকা ছেড়ে দিলেন? কয় এখন সময় খারাপ, এখন না। রব্বুল আলামিন এজন্য বলে যারা আমি রবকে রব বলে স্বীকার করলা, ভয় আসলে ইস্তেকামাত যদি থাকতে পারো তাইলে কিন্তু পুরস্কার, তা না হলে কিন্তু আমি আল্লাহর পুরস্কার তোমরা পাবে না। ও মুসলমান ভাইরা আমার, সংক্ষেপ সময় আর বেশি লম্বা করব না। রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নেবেন বিভিন্ন ভাবে, কারণ আল্লাহ কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। রব্বুল আলামিন বলেন আমরা ঈমান আনলাম, আল্লাহ আমরা নামাজ কালাম পড়ি, আমরা ওয়াজটা শুনি, আর এই কথা বললেই আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করে দিব, সফলতা দিব। তোমরা এটা মনে করো না আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আর এই পরীক্ষাগুলো হবে আমি আল্লাহর পরীক্ষাগুলো হবে কি কি আল্লাহ সে কথাও কোরআনে অন্য জায়গায় বলেছে, লম্বা হয়ে যাবে। ও মুসলমান ভাইরা আমার, এই পরীক্ষার মধ্যে একটা পরীক্ষার নাম হলো ভয়। এই পরীক্ষার মধ্যে একটা ভয়ের নাম হলো ভয়, সন্ত্রাসীদের ভয়, সাদাবাজের ভয়। এটা হলো কুফরি শক্তির ভয়, পুত্তলিক শক্তির ভয়, বিভিন্ন ইহুদি নাসারার পক্ষ থেকে ভয়। আমাদেরকে যখন ভয় দেখানো হবে, সুম্মাস্তাকামু, অটল আর অবিচল থাকা লাগবে, ইমানের বলি মুখের মধ্যে নিয়ে, কালেমার পতাকা হাতের মধ্যে নিয়ে, জীবন বাজি রেখে যে জান আর মাল আল্লাহর, ওটা আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। এই কথার উপরে ইস্তেকামাতের সাথে কারা কারা রাজি আছে একটু আল্লাহর হাত জায়গায় দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, চিৎকার মেরে বলেন আমিন। ও নওজোয়ান, বিশেষ করে আমার যুবক ভাইদের কাছে অনুরোধ, অতি শীঘ্রই হয়তো এমন কোন সময় আমাদের কাছে আসতে পারে, এমন কোন সুযোগ হয়তো এসে যেতে পারে, যে সুযোগের কারণে আমাদেরকে পরীক্ষা দিয়ে রবের সামনে এই মুখ নিয়ে দণ্ডায়মান হতে হবে। ও রব, আপনার দ্বীন হেফাজতের জন্য, আপনার রব আপনার রুবুবিয়াত হেফাজতের জন্য, আপনি আল্লাহ ওয়াহিদ আপনার একত্ববাদের হেফাজতের জন্য, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার দেশের উলামায়ে কেরাম, আমার দেশের বিজ্ঞ মুফতিয়ে কেরাম যখন আমাদেরকে জিহাদের ডাক দিয়েছিল, যখন আমাদেরকে জান আর মাল নিয়ে হাজির হওয়ার জন্য ডাক দিয়েছে, আয় আল্লাহ আমি পিছনে ফিরে তাকাই নাই, আমি সন্তানের চিন্তা করি নাই, আমি বাড়ির চিন্তা, জায়গা জমির চিন্তা করি নাই, আমি মৃত্যু হবে কি হবে না এ চিন্তা আমি করি নাই। আল্লাহ লাব্বাইক বলে আমি হাজির হয়েছি। আয় রব, আমি সেখানে শহীদ হয়ে গিয়েছিলাম। রব বলেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের মেহমানদারি রেডি করে রেখেছি। ও নওজোয়ান ভাইরা আমার, এমন যদি কোনো সুযোগ এসে যায়, এমন কোন সময় যদি এসে যায়, ইনশাআল্লাহ জীবন দিয়ে, রক্ত দিয়ে, সময় দিয়ে, অর্থ দিয়ে আমরা সদা সর্বদা প্রস্তুত আছি। কারা কারা আল্লাহর হাত জায়গায় বলি লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ, নারায়ে তাকবীর। ঈমান জাগানি কথা ইনশাআল্লাহ। এ ভাই, এমন সময় হঠাৎ এসে যাবে হয়তো বলার সুযোগ পাবো না, শুধু ডাকটাই
সেটাই হয়তো ওলামায়ে কেরাম দিবেন। কারণ আমাদেরকে চতুর্দিক থেকে ইহুদিরা পরীক্ষা নেয়, খ্রিস্টানরা পরীক্ষা নেয়, দাদা বাবুরা, পুত্তলিক আগুন পূজারী, মূর্তি পূজারী আমাদের পরীক্ষা নেয়। ওরা আমাদের চেনে না। আমরা বদরের প্রান্তরের মুসলমান, আমরা জীবন দিতে জানি, পিছপা হতে জানি না। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, ওরা আমাদেরকে দুর্বল ভাবে, আমাদেরকে নরমাল ভাবে না। আমরা বদরের প্রান্তরের মুসলমান। কথা ঠিক কিনা? আমরা জীবন দিতে জানি, কারণ আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী। মরতেও জানি, বাঁচতেও জানি, মারতেও জানি। কথা ঠিক কিনা? এজন্য সদা সর্বদা, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, আমরা সর্বদা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। কারণ এ জানের মালিকও আমি না, মালের মালিকও আমি না। রব আমাদের কাছ থেকে ক্রয় করেছেন জান্নাতের বিনিময়। তো কখন নিবেন আল্লাহ জান আর মাল? এই দেওয়ার প্রেক্ষাপটটা হলো জিহাদের ময়দান। কোন জায়গা বলেন? জিহাদের ময়দান। আরব কান্ট্রি বলেন, বিশেষ করে আরব কান্ট্রি না, আপনার যদি মনে করেন আমাদের আফগানিস্তান বলেন, এ সমস্ত দেশগুলোর ভিতরে তাদের মা সন্তানকে ছোটকাল থেকে জিহাদের গল্প বলে তাদেরকে বড় করে। কিসের গল্প? তাদের গল্পটাই হলো দিগ্বিজয়ী গল্প। তাদের গল্পটাই হলো পূর্বপুরুষদের সৌরবীর্যের গল্প। তাদের গল্পটাই হলো শহীদদের ঐতিহ্য মাখা বিরাট কাহিনী। এটাই হলো তাদের গল্প। আমাদের দেশে জিহাদের কথা বললে বলে হুজুর অন্য কথা বলেন, ও কথা বলার কি দরকার, কথা কয় না। আমাদের দেশে জিহাদ মানে বলে ইন্না লিল্লাহ, জিহাদ মানে সে তো মরামরি ভাই, এটা উচিত না। এই দোস্ত, জিহাদ আর সন্ত্রাস এক না। সন্ত্রাস যারা করে এরা মানবতার শত্রু, দেশের শত্রু। আমরা সন্ত্রাসী নই, আমরা জিহাদ ফি সাবিলিল্লাহ লোক। কথা ঠিক কিনা? ইনশাআল্লাহ। কথা বুঝতেছেন কিনা আল্লাহই জানে। দেখেন আবার যে হুজুর আপনি বলছিলেন তো ডাক তো দিয়েছেন, কিন্তু আমার সে ঘেরে তো মাছ মরে ওদিকে। এখন এদিকে ঠেকাবো না ওদিকে যাব, কি আছে না কিছু মানুষ, এদিকে ঠেকাবো না ওদিকে যাব। আর বললেন না হঠাৎ করে সে ছেলেটা অসুস্থ, ওদিকে যে যাবো সে সুযোগটা আমার নাই। আরে দোস্ত, যখন ডাক এসে যাবে, ছেলে নাই মেয়ে নাই, নিজের জানটাই সবচেয়ে মানুষের বেশি প্রিয়, এটা নিয়ে হাজির হতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ বলেন এটা দেওয়ার জায়গা কিন্তু হলো ওই জায়গা, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। রব্বুল আলামিন বলেন তোমাদের জান আর মাল যে আমি ক্রয় করেছি জান্নাতের বিনিময়ে, ফায়ুকতালুনা ওয়া ইউকতালুন, এটা কিন্তু ময়দানটা হলো ওই জায়গায়। এটা হলো তাদের জন্য যারা মারবে এবং মরবে। মারবে এবং, কথা বলে না, মারবে এবং মরবে। আমাদের পার্শ্ববর্তী সবচেয়ে প্রকাশ্য বন্ধু, ভিতরে ভিতরে শত্রু, এই দেশটার নাম কি? ইন্ডিয়া না? ও ভারত। আচ্ছা যাক যাক, আমাদের মুখে মুখের বিরাট বন্ধু। এরা কি বিরাট? কি কথা বলে না, এরা কি বিরাট? কি খোলা তরবারি অস্ত্র উঁচিয়ে আমাদেরকে ডাক দেয়। কথা ঠিক না বেঠিক? আমার মুসলিম মা বোনদের ইজ্জতের উপরে হাত দেয়, মুসলিম মা বোনদের বোরকা ধরে টেনে তাদেরকে বেইজ্জতি করে, মুসলমানদেরকে বিভিন্নভাবে কষ্ট দেয়, নির্যাতন করে। আর আমাদেরকে ওরা শান্তির বাণী শোনায়, আমাদেরকে ওরা বিভিন্নভাবে চেপে রাখতে চায়। তবে কথা শুনে রেখে দেখো দাদা বাবুর গোষ্ঠীরা, আমরা কিন্তু ওই কালেমাওয়ালা মুসলমান। আমাদের রক্তে কিন্তু খালিদ বিন ওয়ালিদের রক্ত, আমাদের শরীরে কিন্তু সালাউদ্দিন আইয়ুবীর রক্ত, আমাদের শরীরে কিন্তু নুরউদ্দিন জঙ্গির রক্ত। কথা ঠিক কিনা জোরে বলে? আমরা মুসলমান, হাজারের বিরুদ্ধে জয়ী হওয়া মুসলমান। অস্ত্র শস্ত্রে কম, এজন্য মনে হয় আমরা দুর্বল। রব্বুল আলামিন বলেন না, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আরো লম্বা কথা, রব বলেন যদি তোমরা পরিপূর্ণ ঈমান আনো আমি আল্লাহ এবং আমার রাসূলের উপরে, এবং তোমরা কি করো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং তোমরা যদি আল্লাহর রাস্তায় জিহাদ করো। কার রাস্তায়? কথা বলেন, ডাইরেক্ট কথা। জিহাদ কার রাস্তায়? কার রাস্তায়? আল্লাহর রাস্তায় যদি তোমরা জিহাদ করো। অনেক কিছু দেওয়ার একটা পর্যায়ে শেষ কথা রব বলেন, তোমাদেরকে দুর্বল মনে হলেও আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। সুবহানাল্লাহ বলেন। আমাদের সাহায্য করবেন কে? আরো জোরে বলেন, সাহায্য করবেন কে?
313 জনের যে কথা শুনেছেন বদরের প্রান্তরে, এই 313 জনের শুধু বদরের প্রান্তর নয়, কোরআনুল কারীমের আরো অনেকগুলো ঘটনা বর্ণিত হয়েছে। শুধুমাত্র 313 জনের বরকতি কাফেলা এত দামি, এত বরকতি, এই 313 জনের কাফেলা শুধু বদরের প্রান্তরে নয়, আরো অসংখ্য জায়গায় মুসলমানরা জয়ী হয়েছে, লক্ষের বিপরীতে 313 জন। সুবহানাল্লাহ, এটা একটা বরকতি কাফেলা। রব্বুল আলামিন আমাদেরকে এরকম কাফেলায় কবুল করুক, বলেন আমিন। ও মুসলমান নওজওয়ান, রব্বুল আলামিন অনর্থক দুনিয়ায় আমাদেরকে পাঠায় নাই। আল্লাহ নিজে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো আমি তোমাদের অনর্থক দুনিয়ায় পাঠালাম? এই জন্মগ্রহণ করবা, কিছু কামাই রোজগার করবা, এই বিয়ে শাদী করবা, বাচ্চা কাচ্চা বানাবা, মারা যাবা, এজন্য কি আমাদেরকে বানানো হয়েছে? আল্লাহর কি কোনো উদ্দেশ্য নাই? বিনা উদ্দেশ্যে রব আমাদেরকে বানান নাই। আমরা বিনা উদ্দেশ্যে কাজ করতে পারি, রব বিনা উদ্দেশ্যে কাজ করে না। আমরা তো বাঙালি, আমরা উদ্দেশ্যহীনভাবে একটা দিন এক মজলিসে কাটিয়ে দিতে পারি। আল্লাহ মরহুম দেরাউল হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহের একটা কথা একটা ওয়াজের মধ্যে শুনছিলাম। উনি বলে, বাঙালি কত বেশি অনর্থক কাজে পটু। বলতেছেন যে এক জায়গায় একটা মানুষ থুতু ফেলে, থুতু দেখতেছে যে থুতুর মধ্যে কোনো সমস্যা আছে কিনা। কি ফেলে দেখতেছে ভাই? আমরা থুতু ফেলি না অনেক সময়, থুতুর মধ্যে শারীরিকভাবে রক্ত বাইর হতে পারে, তো উনি ওইটা দেখতেছে বিচক্ষণ করে যে ব্যাপারটা কি আমার থুতুটা। আরেকজন পিছন দিকতে এসে বলে, ভাই কি 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 ভাই? তো ইনি কোনো কথা টথা কয় না। তো না কওয়ার কারণে উনি যখন খুব কৌতূহলী জিজ্ঞাসা করতেছেন, তো পাশের থেকে আরেকজন এসে বলতেছে, ভাই কি, আমি একটু দেখি। এই করতে করতে কয়েকশো মানুষের একটা টিম হয়ে গেল কি এটা দেখার জন্য, কিন্তু মূল ব্যক্তি কথা না বলার কারণে ঘন্টাকে ঘন্টা মানুষ দেখলো কি হারালো। শেষে এসে বলতেছে কি হারাইছে, কি খোঁজ করতেছে। দীর্ঘ সময় মানুষ এই খোঁজ করতে থাকলো, অনর্থক কোনো কারণ ছাড়াই, কারণ জানা ছাড়াই। আমরা এই ধরনের মানুষ, অকারণে না জানায় আমরা বিভিন্ন সময় কাটাতে সর্বদা প্রস্তুত। কথা ঠিক না বেঠিক? না, এরকম করা যাবে না। আর আমাদের রব তো মোটেও অনর্থক আমাদেরকে বানায় নাই। রব বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই, আমি রব তোমাদেরকে বানিয়েছি একটা উদ্দেশ্য নিয়ে। এই জমিনের বুকে আমার খেলাফত তোমরা কায়েম করবা, এই জমিনে আমি আল্লাহর জমিনে আল্লাহর নাম উচ্চারণ করবা, কালেমার জমিনে কালেমার পতাকা উড্ডীয়ন করবা, জান দিয়ে মাল দিয়ে সদা সর্বদা প্রস্তুত থাকবা। এজন্য আমি রব তোমাদেরকে জমিনে খেলাফত দিয়ে খলিফা হিসেবে পাঠালাম। সুবহানাল্লাহ বিহামদিহি। ভাইরারে আমার, শুধু গা ভাসিয়ে দিয়ে জিন্দেগি চালালে মুসলমান হওয়া যায় না। যে হুজুর আমি তো নামাজ পড়ি, আমি তো যাকাত দেই, আমি তো রোজা রাখি, এটার নাম মুসলমানিত্ব না। এটার নাম শুধুমাত্র মুসলমানিত্ব না, রবের রুবুবিয়াতের জন্য জীবন দেওয়াটা হলো সর্বপ্রথম মুসলমানিত্ব। মনে থাকবে ইনশাআল্লাহ? সবাই বলেন মনে থাকবে ইনশাআল্লাহ? তো ইনশাআল্লাহ আমরা আমাদের রবের রুবুবিয়াতের জন্য, আমাদের ইসলাম আর মুসলমানিত্বের জন্য, দেশ আর মানবতার জন্য রক্ত দিয়ে জীবন দিয়ে ইনশাআল্লাহ সর্বদা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর।